বলছি কি দিদি, আমাদের বাড়ি থেকে তাড়ানোর জন্য বিশাল ফন্দিবাজি করছে এরা। ওই যে যাই ফন্দি করুক, আমরা বাড়ি থেকে নামছি না। নয় 3.5 কাঠা জমি, নয় এই বাড়ি লিখে দিতে হবে। তাইতে যে আসুক সে আসুক, বাড়ি আমরা ছাড়বো না। একদম ঠিক বলেছিস ঝোমা। ফুটো আর হাগু বাড়ি আসুক, ওদের বাটনা দিয়ে বাটবো। আর তোমার ঢ্যাবনারে তো হামুন্দিস্তা দিয়ে আসবো। তুই অনেক চাপ নিস না। বলছি ভিক্ষে করে যত টাকা পাওয়া গেছে, ওই টাকা দিয়ে মোটামুটি 10-15 দিন খাওয়ার দাওয়ার চলে যাবে, কি বলো? চলে যাবে মানে আরামসে। খালি ডাল ভাত সেদ্ধ ভাত খাবো, বাড়িতে কোথাও যাবো না। বাড়িতে কোথায় গেলেই আবার এই ঘরে তালা মেরে দেবে, আমরা ঢুকতে পারবো না, বুঝতে পারিস? একসাথে দুইজনে পাইখানাও যাওয়া যাবে না। তুমি আগে যাবো, তারপর আমি যাবো, তারপর আমি যাবো, তারপর তুমি যাবো, বুঝতে পারিস? একদম ঠিক বলেছিস, বাড়ি কোনো সময় খালি রাখা যাবে না। আর দেখি কে বাড়ি দখল করতে আসে, কার কত দম বুকির পাটায়, সেটা দেখে নেবো। আমার নাম ঝুমা, আমি এমনি ছাড়বো না। বলছি কি, হ্যাঁ বোন, বাড়ি কোনো খাবার দাবার আছে নাকি? আছে, ওই কটা চাল আছে, আর 2টো ডিম, আর 2টো আলু, আর 2টো কাঁচা লঙ্কা আছে। আপাতত ওইগুলো সেদ্ধ দিয়ে দে, বুঝতে পারিস? তারপরে দেখা যাবে না, এই বিকেলের দিকে যাই বাজার টাজার করে নিয়ে আসবানি। তা ঠিক বলিস, ফুটোর হাগু চলে যাওয়াতে আমাদের অনেক লাভ হয়েছে। ঠিক বলিস, ওরা যদি চলে না যেত, তুই আর আমি স্টেশনে যাই ভিক্ষে করার বুদ্ধিও আসতো না, এত টাকাও আসতো না। তাই তো বলে, যা হয় ভালোর জন্যই হয়। আবার টাকা পয়সা ফুরিয়ে গেলি বুঝছিস, একদিন যাই নাটক করবো শিয়ালদা স্টেশনে, অনেক টাকা পেয়ে যাবো। বলছি কি দিদি, অনেকদিন বিরিয়ানি খাইনি, আজকে একটু বিরিয়ানি খালি হয়। চাপ নিস না, বিকালে আমি মোড়ের দোকানতে ও শুনেছি নাকি ভালো বিরিয়ানি মোমো এসব বানায়, ওখান থেকে কিনে নিয়ে আসবানি। হ্যাঁ, এখন তো টাকার কোনো সমস্যা নেই, খালি কাটটি ধরে ভঙ্গি মারিয়ে হ্যাঁ কটা টাকা চালিয়ে হয়ে যাবে। ঠিক বলেছিস, এখন যা একটু রেস্ট কর, আর পট করে সেদ্ধ ভাত রান্না করে নে, খাই দে একটু ঘুমাই। সারাদিন কষ্ট করতে করতে কালকে পুরো হাত পা চাবাই গেছে। ঠিক আছে। বলছি ওই নন্দলাল, আমার টাকা কটা ফেরত দাও। আরে ভাই, তুই এরকম করছিস কেন? এমন করতেছিস মনে হচ্ছে 5 লাখ টাকা দিছিস 5,000 টাকা, তারপরে তো চাই করিস কেন? ওরে বাবা, আমার এখন টাকা পয়সা বিশাল শর্ট, ওদের টাকাগুলো ফেরত দিতে এখন হাত পুরো টানা হয়ে গেছে। ও টাকা আর পাবি না, ও টাকা খরচা করে ফেলাইছি। আর কি মানো নাকি? খরচা করে ফেলাইছো, আমার কাজ করে দিতে পারো না, আর তুমি এখন টাকা বলতেছো ফেরত দেবা না। তোর আমি কাজ করে দেবা নিয়ে কোনো চাপ নাই, সে তো দেখলাম কিরকম কাজ করে দেবা, একটা বাড়ির চাবিটাই আনি দিতে পারো নাই। আর এই শালা কন্তের 500 টাকা দিয়ে ড্রেস ফরাই নিয়ে আইছে, হ্যাঁ কোনো কাজের অভিনয় অ্যাক্টিং কিচ্ছু করতে পারে না। এই বেয়াদব, তোরে কি বলিছি, এমন ভাবে ভঙ্গি দেখাবি, পুরো একদম পুলিশের মতন ভঙ্গি দেখাবি, তা তুই এমন ভঙ্গি দেখাছিস মনে হচ্ছে শালা চোর। এই শোনো, ওইসব উল্টো পাল্টা কথা বলবা না। 1,000 টাকা দেছো, 500 টাকা দিয়ে 2 দিনের জন্য এই পুলিশ ড্রেসটা ভাড়ায় আনিছি। আর 500 টাকা কি হয়, এক বোতল বাংলাতেই খাওয়ার পয়সা নেই, বাংলা খাই আসলি মানে ভালো ডায়লগ দিতে পারতাম। কেন পোড়া মুখ মিনস আগেতে বলতে পারো নাই? আমার বাড়ি বাংলা ছিল, কতগুলো একটা নিয়ে আসতাম। তা তুমি জানো না আমি হচ্ছে বাংলা খোর, আমি বাংলা না খালি পারে আমি অভিনয় করতে পারি না। তা পারবা কি করতি? অত শত জানি না, আমার 2 দিনের ভিতরে ঘরের চাবি আনি দাও, নাহলে আমার 5,000 টাকা ফেরত দাও। ভাই দেখ, কত ব্যস্ত করিস না, বুঝতে পারিস? 5,000 টাকা দিছিস, ওটা খরচা হয়ে গেছে। এই মালটারে 1,000 দিছি, 4,000 ছিল। বউর সোনো পাউডার আলতা কিনতে মোটামুটি হয়ে গেছে। আর যা টাকা ছিল সেই টাকা দিয়ে 1 কেজি খাসির মাংস আর 2টো বাংলার বোতল নিছিস, সব টাকা শেষ। বলছি লোকের টাকা খরচা করতে কোনো রকম লাগে না, আগে কাজটা করে দিতে তারপর খরচা করতে। হ্যাঁ, এখন আমার টাকা ফেরত দাও, নাহলে তো আমার বাড়ির চাবি আনে দাও। শোন, তুই চাপ নিস না, তোর 2 দিন সময় দে, 2 দিনের ভিতরে তোর আমি বাড়ির চাবি আনিয়ে দেবো। আর যদি আনে না দিতে পারো, আনে না দিতে পারলে আর কি করবো, ওই টাকার কথা ভুলে যাবি আর কি। অত খায় না, আমি ওই গ্রামবাসী ডাকিয়ে তোমার বাড়ি 2খানা ছাগল আসার ভিতরে একটা ছাগল নিয়ে আসবো, বুঝতে পারিস? আমার টাকা খাইছো, এখন যদি কাজ না করে দাও তোমার নামে বদনাম করে দেবো যে শালা ঘুষ খাওয়া নম্বর। ভাই, ওই ছাগল দুটো আমার না, আমার শ্বশুর বাড়িতে দেশে আমার বৌরি। ওই ছাগলের একটা ছাগলের যদি কিচ্ছু হয় না, আমার কিডনি বেঁচে দেবে আমার বউ, বুঝতে পারিস? আমার বৌরি চিনিস না, ও শালা বিয়ের বিরাট মানে পোড়ামুখী মিনছে। অত শত আমি জানি না, আমার টাকা দাও না তো ছাগল দাও। শোন, তুই অত ব্যস্ত হোস না, আমি যেখান থেকে বাড়ি যা পারি তোর মোটামুটি তোর চাবি আনিয়ে দিলি তো হলো। হ্যাঁ, আমার চাবি নিয়ে কথা, আর ওদের বাড়ি থেকে নামাই দাও বা ঝামেলা গেল। ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। এই বলছি কি, 500 টাকা দিত, 500 টাকার ড্রেস ভাড়া নিছিস, ও টাকা ফেরত দিয়ে টাকা নিয়ে যা। হে, কি কথা বলছো? সব টাকা খরচা হয়ে গেছে, আমি 1 টাকাও দিতে পারবো না। আরে ড্রেসটা ফেরত দিলি তো টাকা দেবে, ও ঘোরা দেবে না কেন? বলছি এই ড্রেসটা আমি একবার কিনে ফেলাইছি। হারামজাদা, তোর ড্রেস কিনতে বলিস কে? বলিস 50 টাকা 100 টাকা দিয়ে ড্রেস ভাড়া নে, তুই ড্রেস কিনেছিস কেন? আমি ভাবিছি এই ড্রেসের ভারী মর্ম, এই ড্রেস পরে এদিক ওদিক গেলি পারে লোকে ভারী নমস্কার করতেছে, স্যার নমস্কার, স্যার বসো, চা 2টো একটা ফ্রিতে খাওয়াচ্ছে, এই জন্য ভাবিছি কি এই ড্রেস আর ভাড়া নেবো না, কিনেই ফেলাইছি। পোড়ামুখো, নিজেও মরবি আর আমারও মারবি। কি যে বলো কা, তুমি এই নেম্বার থাকতে আমার আর কিছু টেনশন। ওই কথা বলে আমার একটা ফ্যাসাদে ফেলাও, আর কি করবা? তোমাদের দুজনের ডিসকাশন শেষ হলে আমি এখন বাড়ির দিকে যাই, সকালের ভিতরে আমার চাবি আনিয়ে দেবা। আরে অত ব্যস্ত হোস না, 2 দিন সময় দে, সকালের ভিতরে কি করে আনিয়ে দেবো? হ্যাঁ, মাথায় এখন আর বয়স হয়ে গেছে, ঘপাত করে বুদ্ধি আসে না, প্ল্যানিং করতে হবে, বুঝতে পারিস? ঠিক আছে, 2 দিনের সময় দিলাম। ঠিক আছে, 2 দিন পরে এসে দেখা করো। এই মালগুলোর কাজ দিয়ে শুধু শুধু বিপদে পড়েছি। এর থেকে যদি কেলানোর সঙ্গতে 5,000 টাকা দিতাম, ছেলে পেলে যাইয়ে গুদুম কাদাম করে দরজা মাঝে ভাঙিয়ে বাড়িতে বার করে দিত। তা না, আমারই চুলকনি বেশি, নম্বর ধরতে গেছি। দেখি 2 দিন সময় দিয়ে না পালি তখন ওই কেলানোর সঙ্গতেই জাতি হবে। হারাম জাদা, দাঁত কেলাচ্ছিস কেন? বলতেছি কি, এই ড্রেসটায় ওই বাড়ি কাজ না করলেও অন্য জায়গায় ভালো কাজ করতেছে। মাছ কিনতে গেলে 2-4 টাকা কম নিচ্ছে, বাসে উঠতেছি সেখানেও ফ্রি, সব জায়গায় ফ্রিতে কাজ হচ্ছে। হারাম জাদা, এদিকে আমার কাজ হচ্ছে না, এদিকে তোর কাজ হচ্ছে। আরে বলতেছি কি, একটা ব্যবস্থা নিতে হবে, বুঝতে পারিস? যে করে হোক ওর বাড়ি ওরে ফেরত দিতে হবে। বলছি কি, ওই ফুটোর বাড়ি চল তো, ফুটোর পুরনো বাড়ি আমার জানা আছে, ওই বাড়ি গিয়ে
ওদের সাথে কথাবার্তা বলে ওরে বাড়ি থেকে নামানোর ব্যবস্থা করতে হবে। চলো তাই, চল চল। কি হলো, বসে রয়েছিস কেন? বসে ভারী মজা পাচ্ছি, পাশে একটা ফোড়া আইছে, আর যে জায়গায় বসি এই জায়গায় ছোট একটা পাথর আছে, ওই পাথরটায় ফোড়ায় ঠেকা খাচ্ছে, ব্যথা হচ্ছে, ছাড়ি দিচ্ছি ব্যথা হচ্ছে, ছাড়ি দিচ্ছি ব্যথা হচ্ছে, বিশাল একটা মজা লাগতেছে। হারামজাদা, আমার জীবন এদিকে ক্যালসিয়াম হয়ে যাচ্ছে আর উনি ফোড়া মজা নিচ্ছে। চলো চলো। যে যা বলে এই ড্রেস আমি ফেরত দেবো না, এই ড্রেসে অনেক টাকা ফাও পাইছি। আসার সময় রাস্তায় দাঁড়াইছি, 2-4 জন এই বাইক চালানো গেল, 10 টাকা 20 টাকা করে দিয়ে গেছে, বিড়ির পয়সা জোগাড় হয়ে গেছে। যে ড্রেসের বিশাল দাম বললেই হবে না। বলছি কি মা, কোনো অসুবিধা হয়নি তো বাড়ির থেকে আসতে? আরে না রে বাবা, আর আমরা আইসি ওরা জানেও না, আর ওরা তো এই পুরনো বাড়ি কি জানে? হ্যাঁ জানে, ওই ফুটো কাকার বউই তো ওই নতুন বাড়ি উদ্ঘাটন করেছিল। তাহলে তো আবার এই বাড়ি এসে হানা দেবে না। এই একদিন তো হয়ে গেল, এখনো তো আসে না। ও না আসাই ভালো, ওইখানে কেতা কম্বল মুড়ি দিয়ে থাকুক তো। ও দেখি ওর বাবার ঘর যে ওরে থাকতে দেবে না 1 দিন 2 দিন, তারপরে তো ঠেলা গুটো খাই এখানেই আসবে না। বলতে তুই ধনো, হ্যাঁ মা, ওই যে রুমটা আছে না, ওই রুমটা তোমরা দখল করবা, ওই রুমটা ওদের মোটেও ঢুকতে দেবা না। আর এই বাড়ি যদি আসে থাকতে চাই, ওই গোল ঘরে যেখানে ছাগল বান্ধা থাকে ওইখানে থাকবে, তারপরে ওদের কি করে টাইট করতে হয় সে আমার জানা আছে। হে একদম ঠিক বলেছিস পারু ভাই নিয়ে। বলছি কি, সে হাগুদা তো ফোন করলো না? হ্যাঁ, তোর বাবা ফোন করেনি? বাবা বলেছে ট্রেনের মধ্যে ফোন করবে না, কারণ একটা ফোন টোন পালি পারে, তখন ফোন করবে না, ওনাদের ফোন অন করলি পারে, এর আবার খোঁজাখুঁজি করে লোকেশন পাইয়ে গেলে আর এক ঝামেলা। ও ওদের কিছু হবে না, ওরা একটা যে ইম্পোর্টেড মাল, ওদের কে কি করবে, ওরা ঠিক ভালোই আছে। তুমি কি করে জানলে? তোর বাপ কি কম ঢ্যাবনা? আর উপরে তো ঢ্যাবনা আছে তাদের সাথে, আর ফুটো, মানে 3 জন মিললি তো মোটামুটি একটা মোটামুটি মানে ভূমিকম্প সৃষ্টি হতে পারে। তা ঠিক বলি তো। বলছি কি মা, আমার একটা কথা আছে। কি কথা বাবা বল? বলছি কি, আজকের দিনটা আমরা সবাই একসাথে খাবো, তারপরে তো আমরা আলাদা খাবো। কি অলক্ষণে কথা বলছিস রে পাদু? হ্যাঁ, আমরা আলাদা খেতে চাই। পাগল টাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, আলাদা খাবি মানে? আমরা আমাদের নিজেদের খরচা এখন থেকে উঠানো শিখবো, কি করে সংসার চালাতে হয় আমরা এখন থেকে সেই দায়িত্ব নিতে চাই। তাই বলে তোরা রান্না করে খাবি আমরা থাকতে? রান্না না হয় তোমরা কোলে দিও, কিন্তু বাজার ঘাট সবকিছু আমরাই করবো। তা বাজার ঘাট করবি কি করে? তোদের কি টাকা পয়সা দিয়ে গেছে? না না, আমরা স্কুল থেকে আসার পরে তারপরে কোনো না কোনো ব্যবসা করব, সেই ব্যবসায় উন্নতি করে আমরা সংসার চালাবো। আরে বাবা, আমরা তো ইনকাম করছি, শুধু শুধু তোর এইসব আবিজাবি করার দরকার কি? না না, জীবনে প্রত্যেকটা মুহূর্ত আঘাত না খালি পারে মানুষের মতন মানুষ হওয়া যায় না, বুঝতে পারিস? প্রত্যেক সময় যদি সবকিছু চাওয়ার সঙ্গে সঙ্গে পাওয়া যায়, তাহলে জীবনে কিচ্ছু পাওয়া যায় না। কথাটাই তো দম আছে, কিন্তু এই বয়সে বাবা কি ব্যবসা করবি তোরা? ওসব তোমরা ছাড়িয়ে দাও, আমরা তরি তরকারি সবকিছু কিনে আনবো, রান্নাও করে নেবো, মাঝে মাঝে তোমরা একটু রান্না করে দিও। এটা কি ভালো দেখায়? তোর বাবা কাকা জানতে পারলে আমাদের তো উল্টো পাল্টা কথা বলবে। ওসবের কথা ছাড়ো, বাবা কাকালে আমার উপর ছেড়ে দাও, আমি ওনাদের বোঝাই দেবো। তারপরে আরো আমরা যদি একসাথে খাই না, ওই 2 জন আসে আবার আমাদের উপরে উল্টো পাল্টা ঝামেলা করবে। এর জন্য আমরা যদি ইনকাম করে খাই, তখন বুঝবে না সত্যি এদের টাকা পয়সা কিচ্ছু নেই, এরা একদম গরিব হয়ে গেছে, এরা এইভাবে চলাফেরা করছে, বুঝতে পারছো? সত্যি রে বাবা, তোর মাথায় যা বুদ্ধি তা বলে বোঝাতে পারবো না। সত্যি রে বাবা, রে বাবা, এত বুদ্ধি, এত বুদ্ধি কোথায় রাখিস রে বাবা তুই? ওই একটু একটু বুদ্ধি, তাই বললাম আজকে সবাই একসাথে খাবো, তারপর থেকে কিন্তু আমরা আলাদা খাবো, ঠিক আছে? আর তোমরা ওই রুমটা দখল করো, সব ঠিক আছে, কিন্তু তোর কথাটা আমার কিন্তু খুব খারাপ লাগলো বাবা, আমরা থাকছি তোরা আলাদা খাবি। আরে বাবা, সবকিছু শেখার দরকার আছে। কালকে যদি আমাদের কোনো হোস্টেলে যেতে হয় অনেক দূরে, বা অনেক কোথাও দূরে কলেজে ভর্তি হতে হয়, তখন রান্না বান্না করতে হবে না, তখন কোথা থেকে করবো? এজন্য শেখা থাকতে পারে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তারপরেও আজকাল বিয়ে থাক করলি পারে, বউটি যদি না রান্না করে দেয় তখন তো উপোস থাকতেই হবে, তার জন্য যদি একটু রান্নাটা না জানা যায় তাই তো ভালো হয়। বউটি না রান্না করলেও নিজেরা রান্না করে খাওয়া যাবে। একদম ঠিক কথা বলিস লাল বাতারি, তোদেরকে আর কি বলবো, তোরা তো সব একটা ইঁচড়ে পাকা, একদম সব একটা পাকা বাদর ঝুনো নারকেল। কি দে বলো তোমরা, আমরা হচ্ছে আমি লাথি। ঠিক আছে মা, ওই ঘরে যাই, তোমরা তোমাদের ঘর ফর গুছায় ফেলো, আমরা এখানে থাকবো এখন থেকে। ঠিক আছে বাবা, তোরা যা ভালো বুঝিস তাই করিস। লিলি লিলি লিলি, দেখলে বাবা কে ফোন করলো আবার? ফোনটা তো মনে হচ্ছে আমারই বাজতেছে। দেখো বাবা করলো নাকি, দেখো নতুন একটা নাম্বার। উঠাও উঠাও, এমন একটা হাগুদাই করিছে। হ্যালো, বলছি কি চম্পা, ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। তোমরা কোথায়? এতক্ষণ ফোন করো নাই, 1 দিন হয়ে গেল, আমাদের তো পুরো একদম গলার জল শুকাই গেছে, যে কোথায় গেল কি হলো? ওরে না রে, আমাদের আবার কি হবে? তা পাদু কেমন আছে? তেলের মতন আছে। দাও দাও মামা, আমার কাছে দাও। এই না ফুটো দা, এই পাদুর সাথে কথা বলো। আর দে দেখি। বলছি কি কাকা ভালো? বলছি ভাইপো ভালো আছিস তো? এতক্ষণ ভালো ছিলাম না, এই তোমাদের ফোন টেপে এখন ভালো আছি। বলছি পুরোনো বাড়ি চলে আইছিস? এই তো চলে আইছি কালকে রাত্রির বেলায়। বলছি আমার বউ আর ঢেবনার বউ আইছে নাকি? না না, এখনো আসেনি, ওই নতুন বাড়িতেই আছে। বলছি কি ওদের কিন্তু এই বাড়িতে জায়গা দিবি না? আরে কাকা তুমি টেনশন করো না, আমি তো আছি নাকি, সব ঠিক করে দেবো। তোমরা খালি 1-2 মাস কেরালায় থাকো, বাদ বাকি কাজ সব আমি করে দেবো। ঠিক আছে। বলছি বাবা কোথায়? এই তো আছে, দিচ্ছি দাঁড়া। হ্যালো।
হ্যাঁ বাবা, ভালো আছো? আর বাবা বিরাট ভালো আছি, আর বলিস না। শীতের ভিতরে এই ট্রেনের ভিতরে ভালো জমজমাটে আসি। বলছি কি খাওয়া দাওয়া করিস? এই খড়গপুরিতে পেট পুরে খাইয়ে উঠেছি ট্রেনে কেবল। বলছি কি সময় মতন খেয়ে নিও। আর তোমাদের ফোন কি বন্ধ আছে? আরে হ্যাঁ, আমাদের ফোন দিয়ে এখন ফোন করতে পারছি না, বুঝছিস। আবার সিগন্যাল ফিগন্যাল ট্র্যাক করে নাকি, এর জন্য পাশে একটা বন্ধু পাতায় নিছি, ওর ফোন দিয়ে ঘপাঘপ ফোন করে দিছি। আর ঢ্যাবনা কাকা কেমন আছে? আর বলিস না, ঢ্যাবনার আমেশা হয়েছে, খালি শালা পাইকারে যাচ্ছে। আর বলিস না, এখনো পাইকারের ভিতরে আছে। হ্যাঁ তাই নাকি? কি খাই পাতলা পাইকার হলো? আর বলিস না, খড়গপুরি এই যে আলুর দম আর এই লুচি খাইয়ে ওর পাতলা পাইকানা ধরিছে। বলি বাবালে মনে জম্বেল খাওয়া খাইছে। তো তোরা সবাই ভালো তো? হ্যাঁ বাবা। আর ওই তোর মা আর ওই তোর ছোট মা আইছে নাকি এই বাড়ি? আছে পাশে, দেবো নাকি? না থাক, পরে করবানি। লজ্জা পাচ্ছ কেন? বলো কথা। দে তালি। হ্যালো, কেমন আছো? হ্যাঁ এই ভালোই আছি। বলছি কি, পাদুর দিকে আর ওদের দিকে একটু লক্ষ্য রাখো। ওদের দিকে লক্ষ্য রাখার দরকার নেই, ওরা আরো আমাদের লক্ষ্য রাখতেছে। ও তাই নাকি? হ্যাঁ। তোমরা কোথায়? এই তো আমরা ট্রেনের ভিতরে। কোন পর্যন্ত গেছো? এই ভুবনেশ্বর পার করলো। ঠিক সময় মতন খাওয়া দাওয়া করে নিও, বুঝছো। শরীরের প্রতি যত্ন রেখো। হ্যাঁ ঠিক আছে। বলছি ছোট বউটা কোথায় গেছে? এই তো আজকে পাশে দেবো নাকি? দাও একটু কথা বলি। হ্যালো। হ্যাঁ বলছি ভালো আছো তো? এই তেলের মতন আছি। হ্যাঁ ভালো থাকবি ভালো। বলছি কি পাদুর একটু লক্ষ্য রাখো। ওর লক্ষ্য রাখার দরকার নেই, ও একাই 100। এই বলছি ফুটো কথা বলবে তোমার সাথে। দাও। বৌদি। হ্যাঁ বলো ঠাকুরপো, কেমন আছো? আর বলে না, মনে হচ্ছে কি গরম জলের সুবনি দিয়ে উঠেছি, এখন মোটামুটি ভালোই আছি। কেন? বউর হাতের থেকে মুক্তি পাইছি, জীবনে একটু শান্তি পাইছি। আর ওই ঢ্যাবনার কি খবর? ঢ্যাবনা মনে সুখিতে কাঁদতেছে পায়খানায় বসে। কেন কান্না করতেছে কেন? এত বছর দুঃখে যন্ত্রণা বউর খিস্তি খামারি শুনতে শুনতে কান্না ঝালাপালা হয়ে গেছে। তাই আজকে ওই পাতলা পায়খানা হয়েছে তো, সব ঝালাপালা সব একসাথে বার করে দিচ্ছে, পুরো পেট পুরো খালি করে দিচ্ছে। তো বাবা তাই নাকি? তুমি ভালো আছো তো? আমি বিরাট খুশি, মনে হচ্ছে আকাশের চাঁদ এসে পড়েছে আমার মাথার পরে। দেখো আমার মাথাটা ফাটিয়ে না যায়। ঠিক আছে বৌদি, একটা ফোন আসতেছে, যার ফোন দিয়ে ফোন করতেছি তো, ওর আমার গার্লফ্রেন্ডে ফোন লাগাইছে, এর জন্য ডাকতেছি। হ্যাঁ পরে করবানি। ঠিক আছে ভালো থাকো। ঠিক আছে রাখি তাহলে। এই নাও ধরো তোমাদের ফোন। দাও দেখি ফোন দাও। যাক বাবা, বাবার সাথে কথা বলে এখন একটু ভালো লাগছে। বলছি কি পাদু ভাগ্নে, চল বাইরে যে একটু বসি, কিরকম গাটা ঝিনঝিন ঝিনঝিন করছে। চলো। হ্যাঁ চলো তো, বাইরে গিয়ে একটু হাওয়া খাই। বলছি আমরা রান্না করছি কিন্তু। ওই তো পাদু ভাগ্নিটা বললো আজকের দিন রান্না করো, কালকের থেকে আমরা রান্না করে খাবো। হ্যাঁ ঠিক তাই। ঠিক আছে বাবা, তাহলে আজকে একটু ভালো বন্ধু রান্না করে খাওয়াই তোদের, তোমাদের ইচ্ছা। চলো চলো বাইরে চলো। চল। বলছি কি, হ্যাঁ পাদুদা মনটা খারাপ লাগছে নাকি? আর বলিস না ভাই, বাবা ছিল কাকা ছিল বাড়ি, কত সুন্দর জমজমট ছিল, এখন কিরকম খালি খালি মনে হচ্ছে। তাহলে ফোন করে ডেকে নিয়ে এসো। না মামা, ফোন করে ডাকা যাবে না, ওনাদেরও একটু বাড়ির বাইরে থাকা দরকার, আর আমাদেরও একটু একা থাকা দরকার। অত মায়া মমতা হলি পারে জীবনে কিচ্ছু করা যায় না। তা তো ঠিক বলিস। এই দেখো, আমি তোমার জন্য বাড়ির ঘর দুয়ার সব ছেড়ে দিয়ে চলে আইছি। বলে বাড়ি ঘর দুয়ার ছাড়লেই সবকিছু হয় না রে, বাড়ি ঘর দুয়ার ছাড়লেই সবকিছু হয় না। তাহলে জীবনের তো আঘাতও খাওয়ার দরকার। কষ্ট দুঃখ যন্ত্রণা সহ্য না করতে পারলে জীবনে কিচ্ছু হওয়া যায় না। কষ্ট তো আগে অনেক পাইছি, দুঃখ যন্ত্রণাও তো অনেক পাইছি, মার গুঁতোও তো অনেক খাইছি, কিন্তু কোনোটাই শান্তি নেই। শুধুমাত্র তোমার কাছে থাকলে আমার শান্তি লাগে। ওরকম মুখ করে থাকো না পাদুদা, একটু হাসো না। তুমি হাসি না হাসলে আমার ভালোই লাগে না। হাইছে এবারে হাইছে, তোমার হাসিতেই আমার হাসি। একদম ঠিক বলেছিস রে ব্যাটারি। ব্যাটারি না লাল ব্যাটারি, ওই আর কি হলো। এই বাবারা, বলছি হাগু ফুটো বাড়ি আছে? আরে কাকা আপনি চলেন চলেন, ঘরের ভিতরে দিয়ে বসবেন। আর কি রে বসবো বাবা, বিশাল দুঃখে যন্ত্রণায় আছি। কেন কি হয়েছে? ওই আমার বাড়ি, আমি গেছি আমার বাড়ি, আমার ঢুকিয়ে দিচ্ছে না। সকালবেলা গেছি কি খিস্তি খামারে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কালা ওই ঝুমারা? আরে হ্যাঁ, ওই ফুটোর বউ। সেদিন তো ভাবলাম বাড়ি থেকে বের করিনি, সেটাই ভুল হয়ে গেছে। তখন সবাই থাকতে যদি বাড়ি থেকে বের করে দিতাম তাহলে ভালো হতো। হ্যাঁ এখন একা একা অনেক বিপদে পড়ে গেছি। বলছি এই গ্রামের লোকজন নিয়ে গিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন। তাকে চেষ্টা করিনি, এই গ্রামের মেম্বারকে নিয়ে গিয়েছিলাম, আর একজন ওই পুলিশ সাজায় নিয়ে গিয়েছিলাম, কোনো কাজ হয়নি। উল্টো পাল্টা খিস্তি খামারে দিছে মেম্বার রে। কি বলেন? মেম্বার আবার কিস্তি খামারি দিতেছে? খালি খিস্তি, বাপ মা তুলে খিস্তি দিয়েছে। ও বাবা তাই নাকি? আর বলো না বাবা, এখন কি যে করবো কিছু মাথায় আসতেছে না। এতগুলো টাকা দিয়ে ঘরটা ছাড়ালাম, এখন সে গৃহপ্রবেশ করতে পারতেছি না। কালকে ভালো দিন, কালকের দিন তো গেছে, এখন কবে ওই ঘরে ঢুকতে পারবো তার কোনো গ্যারেন্টি নেই। বলছি কি, এই আপনি একটু ওই পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর করুন। আরে বাবা, কোনো এফআইআর কাজ হবে না। ও উল্টো পাল্টা কথা বলতেছে কি যদি মানে মাতুবরি করো তোমার নামে উল্টো পাল্টা কেস দিয়ে তোমার যাবজ্জীবন জেলে ঢুকাই দেবো। ও বাবা এত শয়তান। আর বলে না, তোমরা এখন কিছু একটা ব্যবস্থা করো, নাহলে আমার বাড়ি আমি আর তো ফেরত পাবো না। বলছি একটা কাজ করেন, বাবা কাকা যতদিন না আসে ততদিন আপনি একটু চুপচাপ থাকেন। মাথা খারাপ নাকি? আমার ছেলে আজকে সন্ধ্যের সময় আসবে, তারপরে যদি বলে বাবা এতগুলো টাকা দিয়েও এখন বাড়িতে ঢুকতে পারছো না, তখন ছেলের সামনে আর মুখ দেখানোর জায়গা নেই। বলছি কি, ওরা তো ভীষণ ডেঞ্জার, ওদের সাথে পেরে ওঠা মুশকিল। তার জন্যই তো বাবা তোমাদের কাছে আসলাম। আমি জানি তোমরা কিছু একটা হাল বের করতে পারবা, তাছাড়া কেউ পারবে না। ওরা যে কি শয়তানি কি বজ্জাতি, লোকে ওদের সাথে পারবে না।
তো আমি আপনাদের কি হেল্প করতে পারি বলেন? বাবা কাকা তো বাড়ি নেই। আরে বাবা কাকার কথা ছাড়ো, তোমরাই পারবা। এখানে আবার টপকাই পড়িছো? আরে বাবা, এদের বাড়ির লোকজন ছাড়া ওদের বের করা যাবে না। এরা ওদের নারী নক্ষত্র সবকিছু জানে, বুঝতে পারিছো? তাই এদের সাথে আলোচনা করা খুবই দরকার। মেম্বার বাবু, তুমি যা করো তা করো। হ্যাঁ, আমার টাকা ফেরত দাও, নাহলে আমার ঘরের চাবি এনে দাও। আরে ধুস বিটা, বারবার টাকা টাকা চাও। হ্যাঁ, বলিস না টাকা খরচা হয়ে গেছে, তোমার চাবি দেওয়ার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি চেষ্টা করো, নাহলে ছেলেরা বাড়ি এসে আমার বকাবকি করবে। বলছি কি হয়েছে একটু বুক খুলে বলবেন? আর বাবা, ভীষণ বিপদ, বাড়ির চাবি দরকার, ওদের বাড়ি থেকে বের করা দরকার। এই দেখো, নম্বর মশাই আমি 5,000 টাকা দিছি, তা কিচ্ছু কাজ করতে পারিনি, আবার সব টাকা বলে হজম হয়ে গেছে। বলছি কি বাবা কাকা আসতে তো দেরি হবে, আমরা একটু চেষ্টা করে দেখতে পারি। বাবা তোমরা পারবা? গ্রামের আশেপাশে মানুষ যা বলছে যে পাদুর যা বুদ্ধি, অমায়িক বুদ্ধি, পাদুই পারবে এই কাজটা করতে। দেখেন ওইভাবে বলবেন না, আমি তো গ্যারান্টি দিতে পারছি না, তবু চেষ্টা করব। এতদিন আপনাদের বাড়ি থাকিছি, আমাদের তো একটা কর্তব্য আছে যে আপনার বাড়ি আপনার কাছে ফিরে যাক। তাই জন্য হয় বাবা, তাই জন্য হয়, সেটুক চেষ্টা করো। তা বলছি তার জন্য কিছু টাকা খরচা হবে। কত টাকা খরচা হবে? ওই মনে করেন 500, 1000 বা 1,500-2,000 টাকার ভিতর খরচা হবে। আরে বাবা তুমি চাপ নিও না, তুমি কাজ করে দাও। হ্যাঁ, আমি 1,000 টাকা দেবানি, 1,000 টাকা দেবানি, আর বাকি 4,000 টাকা খাই ফেলাইছো। শোনো, এখন আমার কাছে টাকা নাই। নতুন যদি এই কারোর ঘরকুল আসে বুঝিছো, সেখান থেকে টাকা মারিং করে তোমার টাকা তোমার ফেরত দেবানি। আর তুমি এরকম কথা বলে না, বুঝতে পারিছো? টাকা নিচে এখন কাজ করতে পারতেছি না, আমারই নিজেরই একটা দ্বিধাবোধ মনে হচ্ছে। ঠিক আছে, দেখো নতুন ঘরকুল পালি, সেখান থেকে টাকা মারিং করে আমার টাকা আমার ফেরত দিয়ে দেবা। আরে ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি তো আছি নাকি, দেখা যাক। তা বাবা, তোমাদের 2-3 হাজার টাকা আমরা দিয়ে দেবো, ও নিয়ে কোনো সমস্যা নেই। তুমি কাজ শুরু করো, ওদের বাড়ি থেকে বের করো। ঠিক আছে, আপনারা কোনো টেনশন নেবেন না, আমরা ওদের বাড়ি থেকে ঘপাত করে বের করে দেবো। যতটা সোজা ভাবছো ততটা সোজা না। ডেকে নিয়ে এনে আমাদের 2 দিনের সময় দাও, 2 দিনের ভিতরে কেস পুরো সলভ করে দেবো। ঠিক আছে বাবা, তোমরা যেভাবেই হোক কাজটা করো, আমার মাথায় কিছু খেলছে না। আমার তো মনে হয় এরা পারবে না। দেখে নে পারি কিনা, কাজটা তখন আমাদের হাতে আইছে। ওরা বাড়ি ছাড়বে, ওদের বাপ ছাড়বে, ওদের 14 গোষ্ঠী, ওদের নিম গোষ্ঠী, ওদের লাল গোষ্ঠী, ওদের 17 গোষ্ঠীর লোক ছাড়বে বাড়ি। তাই জন্য হয় বাবা, তাই জন্য হয়। ঠিক আছে, তাহলে তোমরা এখন যাও, আমরা কালকে থেকে কাজ শুরু করে দেবো। বলছি বাবা, এখন কত টাকা দিতে হবে? শোনো, আমরা তো কাজটা করার জন্য টাকা চাইছি না, ওদের বাড়ি থেকে বের করার জন্য কিছু না কিছু ব্যবস্থা করতে হবে। তার জন্য 2,000 টাকা দিয়ে যান, যদি টাকা বেঁচে যায় তাহলে আপনাদের টাকা ফিরিয়ে দেবো, বুঝতে পেরেছেন? আমরা কোনো ঘুষ ফুস নিচ্ছি না, শুধুমাত্র ওদের বাড়ি থেকে বের করার জন্য যেসব জিনিসপত্র কিনতে হবে তার জন্য টাকাটা চাইছি। ও বাবা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাবা, আমি টাকা দিয়ে দিচ্ছি। বলছি নম্বর বাবু, ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে শেখো, এরা এত বড় উপকার করে দেবে 1 টাকাও চাইছে না, শুধুমাত্র জিনিসপত্র কেনার জন্য কিছু টাকা চাইছে। আর তুমি এত বড় মানুষ হয়ে লোকের ঘরের ঘর মারা টাকা, রাস্তা মারা টাকা, সবকিছু টাকা খেয়ে খেয়ে এই পেট ফোলাচ্ছ, আর আমার কাছ থেকেও টাকা খেলে, ছি 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 ছি। আরে বাবা, আমিও তো ওই পুলিশ ভাড়া করেছিলাম। হ্যাঁ, তা তো কাজ হবে না তা তো বুঝতে পারিনি। তা 500-1,000 নিলি তো হতো, 5,000 টাকা নিছো যে। আরে বউ কদিন ধরে বলতেছিল সোনো পাউডার আলতা পাউডার কিনবে, তা টাকা পাচ্ছিলাম না কোথাও খুঁজে। হ্যাঁ, তাই ভাবলাম তুমি যখন আইছো তোমার কাছ থেকে ওষুধ করে নিই, বুঝতে পারিছো? হয়েছে হয়েছে, তোমার যদি ইচ্ছায় টাকা ফেরত দিও, নাহলে ওই সব টাকা খেয়ে ফেলেও। আরে ওরকম বললে না, সামনে যদি কারোর ঘর ফর আসে বুঝছো, সে ঘরের টাকা মেরে দিয়ে ওখান থেকে তোমার টাকা আমি শুধাই দেবানি। দেখো তোমার ইচ্ছে যা পারো করো। হ্যাঁ না বাবা, হ্যাঁ টাকাটা ধর, আর যদি কিছু লাগে আমি আরো দেবো, কিন্তু ওদের বাড়ি থেকে বের করা চাই। কোনো চাপ নেবেন না, ওই 2-4 দিন সময় লাগতে পারে, কিন্তু বাড়ি থেকে বের আমরা অবশ্যই করব। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো আপনাকে জানাই, অত সুন্দর বাড়িতে আমাদের থাকতে দিয়েছেন, সেটাই অনেক। বলছি বাবা, থাকতে দেওয়ার আমি কে? তোমার বাবা কাকা যে টাকাটা দিয়ে উপকার করেছিল, তার সামনে তো থাকতে দেওয়ার কিচ্ছুই না। ঠিক আছে, তাহলে টাকাটা দিন তাহলে। ঠিক আছে বাবা, কবে আসবো তাহলে? আপনাদের ফোন করে দেবো, ফোন নাম্বার আছে, ডায়েরিতে লেখা আছে আপনার ফোন নাম্বার, চাবিটা আনতে পারলেই ফোন করে দেবো। ঠিক আছে বাবা, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমার তরফ থেকেও অনেক অনেক ধন্যবাদ। চলো নম্বর বাবু, বাড়ির দিকে চলো, আর বাচ্চাদের কাছ থেকে শিখো যে কি করে ঘুষ না খেয়েও মানুষের উপকার করা যায়। হ্যাঁ, ওই আর কি ভুল হয়ে গেছে, শিখেছি শিখেছি, এখন থেকে আর ঘুষ টুস খাবো না। নম্বর মানুষ ঘুষ খাবে না বললেই হয়, আমার তো বিশ্বাস হয় না। বলছি পাদু ভাগ্নে, ওদের কি বাড়ি থেকে বের করতে পারবি? তুমি দেখো মামা, খালি পাদুর কামাল দেখো, ওরা বেরোবে, ওদের 14 গোষ্ঠী বেরোবে। হ্যাঁ, আমারও তো মনে অনেক বিশ্বাস যে ভাগ্নে তুই পারবি, তুই পারবি, আমার বিশ্বাস আছে। তাহলে ওইটুক থাকলেই হবে, বাকি সময় মতন দেখে নিও। জয় পাদুদার জয়, পাদুদার মতন এত ট্যালেন্টেড মানুষ আমি জীবনে দেখিনি। হয়েছে হয়েছে, চল চল ঘরের দিকে চল, প্ল্যানিং করতে ওদের কি করে বাড়ি থেকে বের করা যায়। বলছি এত সময়ের ভিতরে প্ল্যানিংও করা হয়ে গেছে? তা আফসা আফসা করা হয়ে গেছে, এখন তোমাদের সাথে একটু বসে ডিসকাশন করলে পারে ক্লিয়ার হয় ব্যাপারটা। ঠিক আছে, চলো তাহলে ঘরে চল রে, চল সবাই চল, আগে ভাতটা খেয়ে নিই তারপরে কাজে বসবো। একদম ঠিক বলিস, পেটটা কিরকম খালি খালি মনে হচ্ছে। চলো মামা চলো, চল ভাগ্নে চল। এই ঢ্যাবনা, ঘুমাবি তো ভালো করে ঘুমা, এরকম ঘুমাস আবার উঠে উঠে পড়িস কেন? হ্যাঁ হ্যাঁ, আর কি বলবো হাগুদা, মনে মনে স্বপ্নে দেখতেছি কেরালায় পৌঁছাই গেছি, এর জন্য উঠে পড়ি। ফুটো, তোরও তো একই কেস। আর বললো না হাগুদা, প্রথমবার ট্রেনে উঠেছি তো মনের ভিতরে টানচান আনচান লাগতেছে।
কেন? এর আগে তো ট্রেনে আমার সাথে কতবার উঠেছিস ফেরি করতে। ওই ট্রেন আর এই ট্রেনের অনেক পার্থক্য। আর এসি রুমের ভিতর যে ঠান্ডা আসতেছে তা বলে বোঝানো যাবে না। ঠাকুদা, আমার না বিশাল ভয় করতেছে। কেন ঢাবনা, কিসির ভাই? বলতেছি কি, এই ট্রেন আবার চলতে চলতে মাঝখানটা খুলে যাবে না তো? পাগল হয়ে গেছিস নাকি? কি কথাবার্তা বলতেছিস? ওই যে এত জোরে চলতেছে, নাট নোট লুজ হয়ে গেলে তারপর আবার কি হবে না কত? সেই টেনশন আমার ঘুম আসতেছে না। ওরে, তোর মাথাতে বেশি বড় বড় বুদ্ধি। ইঞ্জিনিয়ার এই ট্রেনের ভিতরে আছে, বুঝতে পারছিস? আর যারা ট্রেন বানাইছে তারা নাট নোট সেই দবজমালি দেশে। ওই ঢ্যাবনার কথা আর কি বলবা, ঢ্যাবনার জন্য আজকে একটু আরামসে এই এসি রুমে বসতে পারতেছি। তা ঠিক বলেছিস ভাই, যেরকম পাদা পাদিছে এই ট্রেনের ভিতরে যত লোক ছিল ওই বগির ভিতরে সব অন্য বগিতে চলে গেছে। সারা পুরো ট্রেন বন্ধ করে দিয়েছে পাদিয়ে পাদিয়ে। তাহলে লুচি আর ঘুগনি খাই লাভ হয়েছে কিনা? হয়েছে তো, এমনকি টিটি পর্যন্ত আসতেছে না। এরকম পাদ মারিছে, পুরো ট্রেন পুরো খালি। দেখতে হবে পাদের জোর, দেখিস? মেম্বার সাথে ঘুরে ঘুরে কিছু হোক না হোক মোটামুটি এই কলটা শিখেছি। কি কল শিখেছিস? ওই যে যেখানে মেম্বার বুঝছো ডায়লগ যখন দিতে পারতেছে না, তখন আমার শিখাইছে ধুমধাম করে পাত দিবি, গন্ধ চটে সব লোক চলে যাবে আর সালিশি করা লাগবে না। সেই বুদ্ধি তুমি এইখানে খাটাইছো নাকি? আর বলিও না, এই বুদ্ধি না খাটালি যেরকম ভিড় ছিল প্রথমে দেখিছো, একটা মানুষ মোটামুটি সরবে না, একজনের ঘরে একজনের উঠে বসে রয়েছে। দিয়েছি 2-4খানা পাত ছাড়িয়ে, শালা এরকম কুইয়ে গন্ধ এই বগি ছাড়িয়ে পালাইছে। সত্যি রে ভাই, তুই একটা মানে মাল্টি লেভেল ম্যাক্স প্রো মাল। আর বলিও না, ট্যালেন্ট তো অনেক ছিল। আমার বউটার জন্য ট্যালেন্ট ফ্যালেন্ট সব একদম চটকাই গেছে। কেন? কেন 3 বেলা আসে এসে মাথায় ঘুষি দিত। এত ঘুষি খাটি খাটি মাথার ব্রেন অর্ধেক পুরো একদম মনে কমজোর হয়ে গেছে, বুঝতে পারিস? তোর বউ মাথায় ঘুষিও দেয় নাকি ভাই? আর বলিও না, তোমার না তো খালি মুখ চালায়, আমারটা তো হাত পা সব চালায়, মানে ক্যারাটি কুম্ফু। আমি বাবা ভালো আছি। ভালো আছো সেটাই ভালো। ভালো আর থাকবো না রে হাগুদা বেশি দিন। তোমার বউর সাথে যে কথা শুনলাম, তোমার বাড়ি গেলি বউ এখন তোমার ঘরে উঠে পড়বে। কি বলছিস ভাই? সত্যি? সত্যি মানে তুমি বাড়ি যাই দেখো, বউ দুটো যদি উঠে না পারে তারপর আমার বলো। ওইসব কথা ছাড় ভাই, বলতেছি কেরালা আসতে আনো কত সময় লাগবে? অনেক সময় লাগবে, তুমি নাক ডাকে ঘুম দাও। বলছি কেরালা নামিয়া আমরা কোথায় যাবো ভাই? কোন ঠিকাদারের কাছে যাবো কাজ করতে? ও ঘোড়া ঠিকাদারের অভাব হবে না, কেরালায় সব বাঙালি মাল ভরা, বুঝতে পারিস? কোনো একটা বাঙালি ঠিকাদারের ধরে চলে যাবো। যদি ভালো টাকা পয়সা দেয় থাকবো, নাহলে আরেকটা চেঞ্জ এরম চেঞ্জ করতেই থাকবো। আর যদি কোনো জায়গায় ভালো না পাই তাহলে ঘোড়ায় ভিক্ষে করবো, পায়খানা পরিষ্কার করবো, হোটেলে কাজ করবো, বুঝতে পারিস? একটা না একটা করবো। তারপরে যদি না হয় শালায় আংটি বেচবো। হ্যাঁ একদম আমার মুখের কথা কাড়ি ফেলাইছো। হ্যাঁ আংটি বেচলে বিশাল চলবে। আর তোমরা যাই যে তেল তুল বিক্রি করিছো, ও যদি এই কেরালায় বসে বানাতে পারো না, বিশাল টাকা ইনকাম আছে। কেন কেরালায় বিশাল ইনকাম আছে কেন? সাধারণ ব্যাপার, কেরালার মানুষ বেশি ঢালাই ফেলাই দেয়, বুঝতে পারছো? আর বেশি ঢালাই ফেলাই দিতে গেলে মাথার চুল থাকবে না। ওই তখন টাকার দুশ্মন তেল বেশি বারে বিশাল কেরা কিনবে লোকজনের মাথায় চুল উঠার জন্যই। তারপরে এই দিনভরে সিমেন্টের কাজ করে, ওই এমনি চুলকি সারা গা হাত পায়ে আছে, চুল করে ফাইলও বিশাল বিক্রি হবে। বাবা, বাড়ি ছাড়তি না ছাড়তি ঢ্যাবনা, তোর তো বুদ্ধি বাড়িয়ে গেছে। ওই একটু না না বললি হবে না, তোর অনেক বুদ্ধি বাড়িছে। আরে হাগুদা দেখতে হবে না ওর ট্রেনিং কোথায় হচ্ছে? সব মাল্টি লেভেল ম্যাক্স প্রো মানুষের কাছে ট্রেনিং হচ্ছে। তোমার মাথায় বুদ্ধি আসবে না তা কি আসবে? হতেও পারে। হতেও পারে না হাগুদা, সত্যি কথা। তোমাদের কাছ থেকে এইসব ট্যালেন্ট নিয়ে একটু জোড়ায় চিপকায় দিচ্ছি। ঠিক আছে ভাই, ঘুম দে। এই ট্রেনের লাস্টে যাই ওই এন্ডা কলমেই থামবে না। তা ঠিক বলিস। তাহলে এক ঘুমে পুরো সকাল হয়ে যাবে, সেরকম একটা ঘুম দেবো। বলছি রুটি কলা আছে, একটু খেয়ে নে। ওগুলো আমি খাবো না, আমার যে পাতলা পায়খানা আমেশা হচ্ছে, আমি আর এখন খাবো না। কেন খাবি না কেন? তোর পাদের পাওয়ার যদি কমে যায়, লোকজন তো আবার ট্রেনের ভিতর ভরে যাবে। ও নিয়ে চাপ নিয়ে না, সেই কলম আমার আছে। কি করবি? বেশি লোকজন আসলে পারে আমাদের এই সিটির সামনে দিয়ে বমি করে দেবো, বুঝতে পারিস? আর শালাই দিকে কেউ পাই রাখবে না। তাতে যদি কাজ না হয় না, পট করে এক কোনায় যাই হেগে দেবো, এরকম গন্ধ থাকবে। মোটামুটি এন্ডা কলমের থেকে কলকাতা আসতে ওই ট্রেনের গন্ধ ফুরবে না। কি যে বলিস ভাই তুই! সত্যি না ভাই, ঢ্যাবনারে আর কি বলবো। কেন ঠিক বলিনি? ঠিক মানে 100% ঠিক বলিস। বলছি হাগুদা, আমার বউটা মানে এতক্ষণ আমার খুঁজতেছে, আর খিস্তি খামারই প্রচুর পরিমাণে দিচ্ছে। আরে ভাই তোরে একারে দিচ্ছে না, আমারও দিচ্ছে সাথে। তোমার তো বেশি দেবে, 3.5 কাঠা জমি না দিয়ে চলে আইসো, তোমার কি ছাড়ি দেবে? বাড়ি গেলি হামুন দিস্তা দিয়ে ছেঁচা দেবে, সেই প্ল্যানিং করতেছে ওরা। ওরে কোনো দিস্তায় কাজ হবে না, যতক্ষণ হাগুদা আমার সাথে আছে আর পাদু আছে সাথে, কেউ কিচ্ছু করতে পারবে না আমার। এই কথা তো আমি মানি, পাদু থাকলি তোর কেউ কিচ্ছু করতে পারবে না ফুটো। হ্যাঁ পাদুর মাথায় বুদ্ধি আছে বললেই হবে না, এই পাদুই তো আমার সবকিছু শিখাইছে। তাই নাকি? ভাইপো আমার কি কম পাওয়ারের মাল নাকি? ওটা 115 সিসির ইঞ্জিন। তা ঠিক বলিস। বলছি যার ফোন দিয়ে ফোন করেছিল সে মালটা কোথায় গেছে? আমি একটু নাম্বারের কাছে ফোন করতাম। না রে ভাই, এখন কোথাও ফোন করা যাবে না। ঠিক আছে তাহলে কেরালায় যাই, এর ওর ফোন চাই ফোন করবানি। সে দেখা যাবে না, এখন একটু ঘুমা। ঠিক বলিস, একটু ঘুমাইনি।